এর চাইতে বড় জানাজা কখনো হয়নি। আজকের যে জানাজা, এই জানাজা পৃথিবীর ইতিহাসে পূর্বে কখনো হয়নি। না, আমরা আসলে কল্পনা করি নাই। ভাবছি যে অনেক মানুষ হবে, তবে এত মানুষ যে হবে আমরা কোনোদিনও কল্পনা করি নাই। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের ভাই এবং বাংলাদেশের যিনি প্রতিনিধি করেছেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন শহীদ ওসমান হাদি ভাইয়ের জানাজায়। আমি আমার মন্তব্য যদি বলি যে এ যাবৎকালে আমরা শুনেছি, তখন আমরা দেখি নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, সেখানে অনেক মানুষ সমবেত হয়েছিল। সেদিক থেকে যদি আমরা বলি, যেহেতু আমাদের শহীদ হাদি ভাই হচ্ছে একজন সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ থেকে উঠে এসে রাজনীতিতে এসেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এক্ষেত্রে যদি আমি বলে থাকি যে এ যাবৎকালে এখন থেকে শুরু করে পরবর্তী 100 বছর পর্যন্ত এবং তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর যে জানাজা হয়েছিল তখন থেকে পরবর্তী 100 বছর পর্যন্ত আমাদের হাদি ভাই রেকর্ড রেখে গিয়েছেন। এটা একটি মাইল ফলক যে এর চাইতে বড় জানাজা কখনো হয়নি এবং আমরা আশা করি ভবিষ্যতে হয়তো বা এর চাইতে বড় জানাজা হবে কিনা তা আমরা কল্পনা করতে পারি না। আসলে পৃথিবীর ইতিহাসে আপনার অনেকগুলো জানাজা হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ জানাজার মধ্যে একটি জানাজা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা। পরবর্তীতে আল্লামা সাঈদীর জানাজা ছিল। এখন ওটা হতে দেয় নাই, যদি ওটা হতে দিত ওটাতে অনেক মানুষ হতো। কিন্তু আজকের যে জানাজা, এই জানাজা পৃথিবীর ইতিহাসে পূর্বে কখনো হয়নি। আশা করি অদূর ভবিষ্যতেও হবে না, এতটুকু বলতে চাই। আর আমরা শুধু এতটুকু বলতে চাই, হাদি স্যারের জন্য সবাই দোয়া করবেন। উনি আমার শিক্ষক, আমি এখানে ওনার শিক্ষার্থী হিসেবে এসেছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আর কোনোদিন কোনো হাদির মুখে গুলি না লাগে। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। না, আমরা আসলে কল্পনা করি নাই। ভাবছি যে অনেক মানুষ হবে, তবে এত মানুষ যে হবে আমি বিশেষ করে আমি কোনোদিনও কল্পনা করি নাই। আমি বলতে চাই এটাই, আমরা সবাই আসলে সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই একটা হাদি ভাই একটা বক্তব্য আমরা সবাই অবশ্যই শুনেছি যে হাদি আমি একদিন চলে যাব, কিন্তু আমাকে হয়তো হত্যা করতে পারে, কিন্তু আমার এই হত্যার বিচারটার জন্য হয়, এই কথাটা হাদি ভাই বলছে। আমি তার হাদি ভাইয়ের কথাটাই আমি বলতে চাই, সরকার যেন হাদি ভাইকে যারা হত্যা করেছে, উনি তো দুনিয়া থেকে চলে গেছে, আমরা ইচ্ছা করলে লক্ষ লক্ষ মানুষ কান্না করলে ওনাকে আর ফিরে আনতে পারবো না। আমাদের একটাই দাবি, ওনার যে যারা ওনাকে হত্যা করেছে, শহীদ করেছে, ওনার শাস্তিটা যেন বাংলার মানুষ, এই পৃথিবীর মানুষ যেন সবাই দেখতে পারে, এটা আমাদের দাবি।